নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়েছি আর এক ধরনের পিঠের রেসিপি নিয়ে। শীতকালে কম বেশি আমরা প্রত্যেকেই পিঠা খেতে পছন্দ করি। নলেন গুড় দিয়ে বানানো পুর ভরা পুলি পিঠা আমরা সকলেই খেতে পছন্দ করি। শীতকালে পিঠের কথা সবারই মনে আসে, আর সেই পিঠে যদি নলেন গুড়ের হয় তাহলে আরও বেশি ভালো লাগে সকলের। এই পুলি পিঠা শুকনো শুকনো ভেপারে সেদ্ধ করেও খেতে ভালো লাগে, আবার দুধ দিয়ে সেদ্ধ করেও খেতে ভালো লাগে। এই পিঠা খুব সহজেই বানানো যায় এবং আপনাদের খুব সহজভাবেই আমি দেখিয়ে দিচ্ছি সামান্য কিছু উপকরণ নিয়ে। শীতকালে নলেন গুড় দিয়ে বানিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই পিঠা বানানোর জন্য আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নিয়ে আমি কুড়ে নিচ্ছি। এটা খুব দ্রুত হয়, হাতা দিয়েও করা যায়। এইভাবে কুড়িয়ে নিলে খুব দ্রুত কুড়িয়ে নেওয়া যায়। একটা বাটির মধ্যে নিয়ে এই নারকেলকে আমি দিয়ে দিচ্ছি একটা কড়াতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নলেন গুড়। তারপর ওই কড়া বসিয়ে দিচ্ছি গ্যাস অন করে ওভেনের উপর, এবং এটা একটা খুন্তি দিয়ে পাকাতে থাকবো। দেখুন, এইভাবে সবসময় নাড়তে থাকবো, কারণ গুড় রয়েছে, নিচে লেগে যেতে পারে। সবসময় নেড়ে রাখতে হবে। নারকেলের মধ্যে রস রয়েছে, গুড়টাও তরল ছিল, তাই ফুটিয়ে নিয়ে পাকিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নারকেলের পুর। ওটা একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এরপর আমি 300 গ্রাম চাল নিয়েছিলাম, সেটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপর জল ছেঁকে নিয়ে শুকনো করে নিয়েছি। তারপর একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পিঠা আমি সম্পূর্ণ চালের বানাবো। ঢাকনা চাপিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো। খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, একেবারে ময়দার মতো হয়ে গেছে। সামান্য যদি দানা দানা থাকে কোনো ক্ষতি নেই। তারপর আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়ে জল গরম করে নিচ্ছি। জল টকটকে গরম করে নিতে হবে। তারপর আমি কিছুটা জল তুলে রাখছি একটা বাটির মধ্যে, কারণ আমি তো জলের মধ্যে চালের গুঁড়ো দেব, যদি প্রয়োজন হয় জল যোগ করে দেব, সেই কারণে গরম জল আমি তুলে রাখছি। এরপর সম্পূর্ণ চালের গুঁড়ো ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি। এইভাবে ঘাঁটতে ঘাঁটতে যতটা প্রয়োজন হবে আমি এই সময়ই জল যোগ করব, তবে অবশ্যই গরম জল যোগ করতে হবে, এখানে কোনো ঠান্ডা জল যোগ করা যাবে না। এইভাবে নাড়তে নাড়তে আমি একটা ডো বানিয়ে নেব। প্রথমে হাত দিয়ে বানাতে যাবেন না, কারণ গরম অবস্থায় হাতে লেগে যাবে। একটু ঠান্ডা হলে ভালোভাবে থেসে থেসে ডোটা বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেলে একটা ভিজে পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। লো ফ্লেমে দুধে জাল দিতে থাকবো। এদিকে আমি পুরগুলো ভরে পিঠে বানিয়ে নিচ্ছি। অন্য একটা বাটিতে সামান্য ঘি নিয়ে রেখেছি, মাঝে মাঝে ঘি নিয়ে হাতের তালুতে এবং আঙুলগুলোতে লাগিয়ে দেব, যাতে চালের গুঁড়ো হাতের মধ্যে লেগে না যায়। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে গোল গোলভাবে খুলি বানিয়ে নেব, তাতে পুর ভরে দেব। পুর ভরে দিয়ে মুড়ে নেব। মাঝারি সাইজের করতে পারেন কিংবা বড় সাইজের করতে পারেন। ছোট সাইজের করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনাদের যেরকম পছন্দ সেই রকমভাবে সাইজ করে নিতে পারেন। নলেন গুড় দিয়ে এবং নারকেল দিয়ে যে পুর বানালাম, এই পুর পাটিসাপটা পিঠাতেও ব্যবহার করা যায়, খেতেও খুব ভালো লাগে। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে খুলি তৈরি করে পুর ভরে দুমুখ এইভাবে চিপে চিপে মুড়ে দিতে হবে, যাতে পুরগুলো বেরিয়ে না যায়। আপনাদের যেভাবে দেখাচ্ছি ওইভাবে মুখগুলো মুড়ে দিতে হবে। একইভাবে ডো থেকে ছোট ছোট লেচি কেটে খুলি তৈরি করে পুর ভরে কিনারাটাকে একটু চিপে চিপে দিতে হবে, দিয়ে হাত দিয়ে মুড়ে দিতে হবে।
সমস্ত পুলিগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি। এদিকে দুধে জাল দিয়েছিলাম, দুধ ফুটতে শুরু করেছে। সমস্ত পুলিগুলো দুধের উপরে ছেড়ে দিচ্ছি। এইভাবে ফুটতে দেব 10 মিনিট। মাঝে এসে চামচ দিয়ে একটু ঘেঁটে দেব, খুব হালকা হাতে ঘেঁটে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। হালকা হাতে একটু নেড়ে দেব এবং এইভাবে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন সেদ্ধ হয়ে আসবে তখন দুধের উপর দিয়ে দেব গুড়। এখানে অবশ্যই নলেন গুড় ব্যবহার করেছি। আপনারাও দুধের মিষ্টি স্বাদ আনার জন্য নলেন গুড় ব্যবহার করবেন, খেতেও অসাধারণ লাগে। একটা পিঠে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, পিঠেও আমার ভেঙে যায়নি, একদম গোটা রয়েছে এবং সেদ্ধও হয়ে গেছে সুন্দরভাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে এবং কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম নারকেলের পুর দিয়ে দুধ পুলি পিঠা। আমার এই ভিডিও দেখে আপনারাও বানিয়ে ফেলুন। কেবলমাত্র চালের গুঁড়ো দিয়ে, সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নলেন গুড় দিয়ে দুধ পুলি পিঠা এবং শীতে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।